সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনতায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে। আমার নাম যদুগোপাল বৈষ্ণব। বাবার নাম? আমার নাম মৃত গৌরকিশোর বৈষ্ণব। মা? মাতার নাম মৃত রাধারানী বৈষ্ণব। ৭০ সালের পূর্বে মূলত আমরা চট্টগ্রাম ছাত্র সংগ্রাম পরিষদের সাথে চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রলীগের একটি সংগঠন ছিল। ওই সংগঠনের সাথে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ না ছাত্রলীগের সাথে আমি সংযুক্ত ছিলাম এবং ওখান থেকে আমরা অভিযাত্রিক ছাত্র সংসদ নামে যেটি পরিচালিত হলো চট্টগ্রাম সিটি কলেজে, ওটার সাথে আমরা পৌরকর্মী হিসেবে অনেক কাজ করেছি এবং আমরা ছাত্র সংগ্রাম পরিষদের সাথে তৎকালীন ৬৯ গণ আন্দোলনে প্রতিরোধ আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। তারপরে চট্টগ্রাম কলেজে এনএসএফের আহ্বানে যখন ছাত্র ধর্মঘটকে বাধা দান করতেছিল, আমরা তখন ১৪৪ ধারা ভঙ্গ করে চট্টগ্রাম কলেজেও অভিযান পরিচালিত। মুক্তিযুদ্ধ শুরু হলে আমি বাড়িতে চলে যাই ২৫ তারিখ রাত্রে। ওখানে প্রায় ১০-১৫ দিন অপেক্ষা করার পরে আমরা আমাদের শিকলবাহা, পশ্চিম পটিয়া শিকলবাহা, ইতিমধ্যে বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটেছে। আমার পরিবারের ৭ জন শহীদ হয়ে গেছেন। এটা চাকতায় এনে তাদেরকে হত্যা করা হয়েছিল। পরিবারের ৭ জন নামগুলো খেয়াল আছে? আছে। একটু বলেন। প্রফুল্ল রঞ্জন নাথ, তারপরে সুচি দুলাল নাথ, ব্রজগোপাল নাথ, হরিরঞ্জন নাথ, এরকম আরও ২-৩ জন, মোট ৭ জন। কিভাবে শহীদ হয়েছিলেন তারা? এরা 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 মুক্তিযুদ্ধের সমর্থক বলে এরা আমাদের লোকাল কিছু মানুষ পাঞ্জাবির হাতে তুলে দিয়েছিল চাকতাই এনে। ওনারা থাকতেন কোথায়? ওনারা থাকতেন বাড়িতে, অথচ ওনারা কোনো মুক্তিযোদ্ধা ছিলেন না। ওরা প্রতিহিংসাবশত এদেরকে আওয়ামী লীগের সমর্থক বলে এদেরকে ধরে দেওয়া হয়েছিল। তারপরে আমি আমাদের দৌলতপুরের পশ্চিম পটিয়ার আবু তাহের বাঙালি আমাদেরকে খবর দিলেন এপ্রিল দ্বিতীয় সপ্তাহে আমার খবর দিলেন। আমরা ওনার সাথে দেখা করলাম, দেখা করে আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা মুক্তিযুদ্ধে যোগদান করব। আমরা প্রথমে আহমদ শরীফ বণিকের মাধ্যমে আমাদেরকে ক্যাপ্টেন করিমের সাহেবের সাথে পরিচয় করে দিলেন। আমরা ওখান থেকে গিয়ে আমরা ইতিমধ্যে আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করতেছিলাম। আমরা ক্যাপ্টেন করিমের সাথে ধলঘাট, জ্যৈষ্ঠপুরায়, সেনবাড়িতে আমরা ওখানে আশ্রয় নিলাম। আমরা ওখানে স্থানীয়ভাবে কিছুটা প্রশিক্ষণ গ্রহণ করে আমাদেরকে প্রশিক্ষণ দিলেন। তারপর আমরা ছোটোখাটো কিছু ডালঘাটা জায়গার ক্যাম্প অপারেশন, জিরি মাদ্রাসা অপারেশন, এই সমস্ত অপারেশন আমরা ক্যাপ্টেন করিমের বিভিন্ন অপারেশনে আপনারা থাকতেন? হ্যাঁ, থাকতাম। এভাবে আমরা ২ মাস কাটার পরে আমরা আমাদেরকে সিদ্ধান্ত হলো আমরা ওখান থেকে করলেঙ্গা পাহাড়ের মধ্যে দিয়ে আমরা পদুয়াতে চলে আসলাম ফরেস্ট অফিসে। ওখানে অস্থায়ী সদর দপ্তর হলো। বলখালি যখন আক্রমণ হইতেছিল বেশিভাবে, তখন আমরা চলে গেলাম পদুয়াতে, রাঙ্গুনিয়া পদুয়াতে। ওখানে ফরেস্ট অফিসে আমরা আশ্রয় নিলাম। আশ্রয় নেওয়ার পরে ওখান থেকে আমরা আরও বৃহত্তর অপারেশনের জন্য, বৃহত্তর প্রশিক্ষণের জন্য আমাদের কমান্ডার ক্যাপ্টেন করিম সাহেব আমাদেরকে ভারতে পাঠিয়ে দিলেন। ভারতের দেমাগরিতে আমরা ওখানে গিয়ে আমাদের তৎকালীন সাবেক MNA সালেবাইয়ের সাথে আমরা দেখা করলাম এবং সালেবাই আমাদেরকে ওখানে উনি ইগল অপারেশনের উনি প্রধান, যেহেতু আমাদেরকে ওখানে বিশেষভাবে প্রশিক্ষণ দিলেন। প্রশিক্ষণের শেষে আমরা ডিসেম্বরের প্রথম দিকে আমাদেরকে ওনারা মুখ করে দিলেন। আমরা বরকল দিয়া, রাঙ্গামাটির পূর্বে বরকল দিয়া আমরা আমাদের সাথে আরও অনেক যোদ্ধারা ছিলেন। ওই জাফর ছিল, তারপরে আরও অনেক তাহের বাঙালিয়া ছিলেন, আমিন ইসলাম ছিলেন, আমাদের কামাল উদ্দিন চৌধুরী ছিলেন পশ্চিম পটিয়ার। আমরা রাঙ্গামাটিতে
16 তারিখ রাত্রে আসে আমরা পৌঁছলাম। আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশের সার্বিক অর্থনৈতিক মুক্তির জন্য। আমরা যে পাকিস্তান আমলে যেটি আমরা দেখেছি যে অর্থনৈতিক বৈষম্য, মানুষের বিভেদ, এই সমস্ত কিছু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং অর্থনৈতিক মুক্তির জন্য আমরা যুদ্ধটা করেছিলাম। আমাদের কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি তো হয়নি, বরং যারা আমরা যে সমস্ত মানুষের জন্য, যে সমস্ত সর্বহারাদের জন্য আমরা যাদের কথা চিন্তা করতাম, তাদের তো মুক্তি আসেনি। আমাদের যারা মুক্তিযুদ্ধের যে সাথী বন্ধুরা আমি দেখেছি, মুক্তিযুদ্ধের যারা অংশগ্রহণ করার অপরাধে তাদেরও জীবন প্রায় নিচ্ছিন্ন হওয়ার পথে, তাদেরও অর্থনৈতিক মুক্তি আসেনি। সুতরাং এটি সরকারের এটি অত্যন্ত ব্যর্থতা বলবো যে কোনো সরকারই প্রকৃতপক্ষে কোনো মুক্তিযোদ্ধাদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা আরও বেদনার সাথে লক্ষ্য করেছি যে মুক্তিযোদ্ধাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে তালিকা প্রস্তুত করার জন্য বিভিন্ন মানুষকে ইন্টারভিউ দিতে হয়েছে আমাদের কাছে, যেটি আমার কাছে একজন মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধের কাছে আমাকে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য ইন্টারভিউ দিতে হয়েছে। আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে, সালাম সালাম হাজার সালাম। ভাইয়ের বুকের রক্তে আজিকে রক্ত মশাল